ক্লাস 6 এর ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা 34 পৃষ্ঠার লিসন 6 পাস্ট সিম্পল টেন্স সম্পর্কিত জানবো। কারণ গত ক্লাসে কিন্তু আমরা 34 পৃষ্ঠার এই ডি নাম্বার পর্যন্ত যে কাজগুলো ছিল সবগুলো কাজ করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের শেখানোর টপিক হলো পাস্ট সিম্পল টেন্স। এবং দেখি এই সম্পর্কিত কি কি বলা হয়েছে। ফার্স্ট অফ যদি তুমি খেয়াল করো, এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট, মানে এর নিচে যে টেক্সটগুলো রয়েছে বা লেখাগুলো রয়েছে সেগুলো পড়ো। অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ভার্ব, এবং যেই ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোকে একটু খেয়াল করো। এখানে বলেছে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি কি ছিলাম? আমি ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। দেন আই হ্যাড এ কুইট এ ভিউ গুড ফ্রেন্ডস, আমার কাছে কি ছিল? অনেক ভালো বন্ধু ছিল। দে ওয়ার অল ভেরি ক্লোজ টু মি, তারা সবাই ছিল আমার খুবই ক্লোজ বা খুবই কাছাকাছি। উই ডিড এ লট অফ থিংস টুগেদার, আমরা একসাথে অনেক চিন্তা করতাম। উই ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, আমরা প্রতিদিন স্কুলে যেতাম। উই ডিসকাসড আওয়ার প্রবলেম বিটুইন ক্লাসেস, ক্লাসে কি করতাম বা ক্লাসের সাথে আমাদের প্রবলেম বা আমাদের সমস্যাগুলো আলোচনা করতাম। উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলা করতাম। ইন দ্য আফটারনুন, বিকালবেলা। ইট ওয়াজ এ হ্যাপি টাইম, এটা ছিল সুখের সময়। তো এই ছিল মিনিংগুলো। এবার যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু পাস্ট বা অতীতের কথাকে বোঝাচ্ছে। বাংলাগুলোকে প্রত্যেকটাই অতীতের কথা। এবং তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা প্রথম ওয়ার্ডের পরে দেখো একটা ভার্ব রয়েছে, প্রথম ওয়ার্ডের পরে একটা ভার্ব, এবং এটারও প্রথম ওয়ার্ডের পরে একটা কি আছে? ভার্ব রয়েছে। দেন এটাও দেখো প্রথম ওয়ার্ড, দেন এই ভার্বের সাথে ইডি ফর্মে রয়েছে, এই ভার্বের সাথে সেটা পাস্ট ফর্মে রয়েছে, এটাও পাস্ট ফর্মে রয়েছে। ঠিক আছে? তো এই যে ভার্বগুলো রয়েছে, এই তিনটাতে অক্সিলারি ভার্ব আছে, এই তিনটাতে কি আছে? অক্সিলারি হিসাবে আছে কি? ওয়াজ, ওয়ার, হ্যাড, এই তিনটা আছে অক্সিলারি ভার্ব হিসাবে। আর মূল ভার্ব হিসাবে আছে ওয়েন্ট, ডিসকাসড আর প্লেড, এটা গুলো হয় অ্যাকশন ভার্ব হিসাবে এগুলো রয়েছে। এবার আমরা দেখি নিচে কি বলছে। নাও অ্যান্সার, এখন উত্তর দাও। হোয়াট ভার্ব ফর্ম ইজ ইউজ দ্য টেন্স, মানে ইউজ ইন দ্য টেন্সেস, মানে এই টেন্সগুলোতে কি ধরনের ভার্ব ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখতে পেলাম সেটাকে কি ব্যবহার করেছে? পাস্ট ফর্মের যে ভার্বগুলো সেগুলো ব্যবহার করেছে। হাউ আর কোশ্চেন ফ্রম, কোশ্চেনে যে ফ্রেমটা আছে বা ফ্রেমটা গঠন করছে সে ফ্রেমটা কেমন। হাউ আর দ্য নেগেটিভ সেন্টেন্স ফ্রেম, মানে তোমার নেগেটিভ যে সেন্টেন্সটা তার ফ্রেমটা কেমন, সেই বিষয়গুলো এরা কথা বলছে। ইন দ্য টেক্সট, মানে এই লেখাগুলোতে ওয়াজ অ্যান্ড ওয়ার, মানে ওয়াজ আর ওয়ার যেটা আছে, আর ইউজ টু রিফার দ্য পাস্ট স্টেট, মানে অতীতের কথাকে বোঝানোর জন্য ওয়াজ ওয়ার ভার্বটা ব্যবহার করা হয়েছে। হ্যাড ইন্ডিকেটস এট পাস্ট পসেসিভ বা রিলেশন, অ্যান্ড ডিড, এখানে বলা হয়েছে হ্যাড অ্যাকচুয়ালি বোঝাচ্ছে পাস্ট পসেশন অথবা রিলেশন যেটা রয়েছে সেটাকে বোঝাচ্ছে। সহজ বাংলায় যদি বলি, ঠিক আছে, ওয়াজ ওয়ার হলো ওয়াজ ওয়ার আর হ্যাড যেটা রয়েছে সেগুলো হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তারপর ডিড, ওয়েন্ট, ডিসকাসড আর প্লেড ডিসক্রাইব পাস্ট অ্যাকশন, মানে ডিড, তারপর ওয়েন্ট, ডিসকাসড এন্ড প্লেড, এগুলো দ্বারা কি বলা হয়েছে? অতীতের কাজকে বোঝানো হয়েছে। দ্য সেন্টেন্সেস আর অল ইন দ্য পাস্ট সিম্পল টেন্স, এই সেন্টেন্সগুলো সবগুলোই হলো পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সের আরেকটি নাম রয়েছে যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলে থাকি। দিস ইজ হাউ স্টেটেড অ্যান্ড অ্যাকশনস আর এক্সপ্রেসড ইন দ্য পাস্ট সিম্পল টেন্সেস, মানে পাস্ট সিম্পল টেন্সের স্টেটগুলো বা এগুলো কেমন থাকে বা বক্তব্যগুলো কেমন থাকে। তো ভার্ব ফর্মগুলো খেয়াল করি। ভার্বের যে ফর্ম, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, মানে তোমার ভার্বের কি থাকে? পাস্ট ফর্ম থাকে। ইজ ইউজ আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। নো অক্সিলারি ভার্ব ইজ ইউজ রিকোয়ার্ড এক্সেপ্ট ইন দ্য ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, মানে কোনো আলাদা কোনো ভার্ব নেই বা রিকমেন্ড করে না অক্সিলারি ভার্ব যেটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ এর জন্য গঠন করা হয়। নাও এখন রাইট 5 সেন্টেন্সেস ইন ইউজিং বি ভার্ব ইন দ্য পাস্ট সিম্পল টেন্স। এখন তোমাকে 5টা সিম্পল টেন্স গঠন করতে হবে যেখানে কি বি ভার্ব ব্যবহার করে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ঠিক আছে, সরি এখানে তো ওয়াজ ওয়ার, এই ওয়াজ ওয়ার হলো তোমার বি ভার্ব। এটাকে ব্যবহার করে তোমাকে 5টা সিম্পল টেন্স গঠন করতে হবে। আর অলসো রাইট 5 সেন্টেন্স, আরো 5টা সেন্টেন্স গঠন করো। সেন্টেন্স অ্যাবাউট দ্য থিংস ইউ ডিড
ওয়েস্টারডে, গতকাল তুমি যা করেছিল তার উপরে ভেবে তোমাকে আরো 5টা সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে এই দুইটা কাজ মিলে টোটাল 10টা কাজ গঠন করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা নোট বই নিব, ঠিক আছে। সর্বপ্রথম আমি চলে যাবো নোট বইয়ে। তো আমি সর্বপ্রথম আসলাম একটা নোটে, এন্ড এখানে আমি লিখে দেবো পাস্ট সিম্পল টেন্স, যেহেতু আমি পাস্ট সিম্পলের কাজ করছি, বা পাস্ট এটাকে কিন্তু আরেকটা কথা বলে পাস্ট ইনডিফিনিটও বলা হয়। তো আমি এখানে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট লিখে দিচ্ছি। তো ইনডিফিনিট, ঠিক আছে, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটাকে দুইটা কথাই বলা হয়, পাস্ট সিম্পল টেন্সও যে কথা, পাস্ট ইনডিফিনিট টেন্সও কিন্তু সেম টু সেম সেই কথা, তেমন কোনো পার্থক্য নেই এদের মধ্যে। আচ্ছা, তো এই বিষয়ে এবার আমরা করব অ্যান্সার শিট। এখানে আসবো, দেন আমরা প্রথম প্রশ্নের অ্যান্সার করব। তো এখানে আসলাম, তো ওয়েট, এখানে তোমার কোনটার অ্যান্সার করছি আমরা, দেখো এট ফার্স্ট আমি যদি প্রশ্নে আসি, প্রশ্নে হলো তোমাকে কোনটা করতে হবে, এখানে যেটা নাম্বার কিন্তু দেওয়া হয় নাই, মানে 1 নম্বর প্রশ্ন আমি বলতে পারি, যেহেতু এটা বি তার মানে এটা 1। তো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন এ, আমি এখানে লিখে দেব অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন এ, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, আচ্ছা ফ্লোয়িং কোশ্চেন, ঠিক আছে, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন তোমার এ, 1 নম্বরের প্রশ্নের উত্তর করছি আমরা। এবার আমরা করব ইন্টিগ্রেট করব। প্রথম 5টা তারা বলছিল যে কি করতে, নেগেটিভ গঠন করতে, ঠিক আছে। প্রথম 5টা কি করতে হবে, সরি, প্রথম 5টা সেন্টেন্স গঠন করব বি ভার্ব ব্যবহার করে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলতে পারি আই, ঠিক আছে, ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, তুমি ছিলা, জাস্ট এখানে একটা লিখে দিবা আই ওয়াজ এ স্টুডেন্ট, বা আই ওয়াজ এ স্টুডেন্ট লিখে দিই, এটাই বেটার। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। এটা এই ওয়াজ হলো তোমার বি ভার্ব, এই ওয়াজ হলো তোমার কি ভার্ব, বি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, এখানে এটাকে একটু ছোট করে দিয়ে, এখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তারপরে যদি খেয়াল করি আই, এর জায়গায় আমি বাদ দিলাম ইউ ওয়ার, যেহেতু ওয়াজ আর ওয়ার হলো তোমার মূল ভার্ব, ইউ আর এ টিচার লিখে দিচ্ছে, আপনি হলো একজন শিক্ষক, ইউ আর এ টিচার, আপনি একজন শিক্ষক। এখানে আমি ওয়ার যেটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করছি তোমার এই হিসাবে, অক্সিলারি বা বি ভার্ব হিসাবে। টোটাল 5টা গঠন করতে হবে। দেন যে কোনো কিছু লিখতে পারো, তুমি কারণ নামও লিখতে পারো, তুমি চাইলে আদার্স কিন্তু জিনিসগুলো লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে জাস্ট ওয়াজ আর ওয়ারটা বি ভার্ব হিসাবে রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমি লিখতে পারি মিস্টার রাসেল, ঠিক আছে, উইল, এখানে ওয়াজ, মিস্টার রাসেল ওয়াজ এ, তোমার কি এখানে তুমি হিসাব করো ডক্টর, আমি এখানে ডক্টর রাখলাম, তো মিস্টার রাসেল ছিল ডক্টর। বা মাই ফাদার, এখানে মাই ফাদার লিখলে আরো বেটার হয়, ঠিক আছে, মাই ফাদার লিখে দিব, মাই ফাদার ওয়াজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার ছিলেন। তো এখানে আমি 4 নম্বর হিসাবে, এটা 3 নম্বর হিসাবে করবো। তারপর মাই মাদার, আমি পরেরটা করবো মাই মাদার ওয়াজ, তারপরে মাই মাদার ওয়াজ এ, আর তোমার জাস্ট একটা আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো এখানে হিসাবে এমপ্লয়ার লিখতে পারি, অথবা তুমি এখানে লিখতে পারো হাউস ওয়াইফ লিখতে পারো, আমার মা হাউস ওয়াইফ ছিলেন, তো তিনি হাউস ওয়াইফ ছিলেন, ঠিক আছে। আমরা কিন্তু এটাও লিখতে পারি। তো এখানে হলো তোমার কি ভার্ব, বি ভার্ব। জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে এখানে এমন ভাবে বসাতে হবে যেন সেখানে ওয়াজ আর ওয়ারটা থাকে, বি ভার্বটা থাকে, ঠিক আছে। তাহলে মোটামুটি হয়ে গেল। দেন আমি এখানে লিখবো মাই সিস্টার ওয়াজ ইল, বা ওয়াজ ইল লিখে দিই, ঠিক আছে। আমার বোন অসুস্থ ছিল, আমার বোন কি ছিল, অসুস্থ ছিল। যেখানে মোটামুটি আমাদের 5টা কিন্তু হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে, আরো 5টা গঠন করতে হবে। আর একটা 5টা কি গঠন করতে হবে, সেক্ষেত্রে তোমাকে গতকাল যে কাজগুলো করেছো তারই ধারাবাহিকতা তোমাকে করতে হবে নাকি। সেক্ষেত্রে আমরা ধরলাম পরের 5টা, বা এখানে আমরা লিখে দিব মোর দেন 5, ঠিক আছে, মোর এভার 5 সেন্টেন্স, আচ্ছা, মোর এভার 5 সেন্টেন্স, ঠিক আছে। মানে কিন্তু আমরা আরো 5টা সেন্টেন্সেস গঠন করছি, কোন বিষয়ে, এই টপিকের উপরেই। তো এখানে একটু ওয়েট, আচ্ছা, এখানে আচ্ছা, মোর এভার, এক মিনিট, হ্যাঁ হয়েছে। তো এখানে হলো আমাদের মোর এভার, আরো 5টা সেন্টেন্স আমরা গঠন করবো এখানে।
তো আমরা এখানে আবার এই দিয়ে দিব। তো আমরা গতকালে কিছু করেছিলাম, ধরো এখানে লিখবো আই প্লেড আমি খেলেছিলাম, ঠিক আছে। আই প্লেড কি ফুটবল, আমি খেলেছিলাম ফুটবল। তো আমি এখানে কি ফুটবল খেলেছিলাম। দেন তারপরে তুমি এখানে কি করবা, আর এখানে স্ট্রাকচারটা কি আসতেছে সেটা আমি তোমাকে স্ট্রাকচারটা একটু লিখে দেবো এখানে। দেন আমরা স্ট্রাকচারটা কি আসছে, মানে আমরা কোন স্ট্রাকচারে গঠন করছি সেন্টেন্সগুলোকে সেটা একটু লেখা ইম্পর্টেন্ট। দেন এখানে কি আমরা চলে যাব, নর্মাল সেন্টেন্স যখন গঠন করতেছি তখন আমরা এখানে স্ট্রাকচারটা লিখে দেবো। স্ট্রাকচার তোমরা একটু স্ট্রাকচারগুলো লিখে নেবা, ঠিক আছে। স্ট্রাকচার, তো স্ট্রাকচারটা হলো স্ট্রাকচার, প্রথম অনেক ভুল হচ্ছে, ঠিক আছে। স্ট্রাকচার প্রথমে আমরা সাবজেক্ট লিখছি, দেন আমরা প্লাস করছি, প্লাস করে আমরা ওয়াজ অথবা ওয়ার লিখছি, মানে বি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার। দেন আমরা আবার প্লাস করছি, তারপরে যদি অবজেক্ট হিসাবে কিছু থাকে সেটা লিখছি। দেন এখানে যদিও বাকি এক্সট্রা লিখে নেই, বাট আদার্সটা লিখে নেবা যদি কিছু থাকে। এটা হলো তোমাদের নাম্বার 1 স্ট্রাকচার। নাম্বার 2 স্ট্রাকচার, ঠিক আছে। এখানে তোমার আরেকটা স্ট্রাকচার রাখবা, দুইটা স্ট্রাকচার এটা। তো আমরা এখানে আরেকটা স্ট্রাকচার রাখবো, স্ট্রাকচার 2। তো এখানে তুমি করতে পারো সাবজেক্ট, ঠিক আছে, প্লাস তারপর তুমি এখানে ভার্ব, এখানে ভার্বের পাস্ট ফর্ম বসতেছে, ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব, আচ্ছা, এর পাস্ট ফর্ম, তো পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে, প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই তো মোটামুটি তোমাদের এই সেন্টেন্সগুলো যেগুলো রয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু গঠন করা হচ্ছে, ঠিক আছে। তো এই স্ট্রাকচার দুটো তোমরা একটু ভালো করে লিখবা যে কোন স্ট্রাকচারের উপর আসলে ভিত্তি করে তোমাদের এগুলো গঠন করা হচ্ছে। তো আমরা এখানে দুটো স্ট্রাকচার এভাবে লিখে রাখবো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি পরের পাঁচটা গঠন করার জন্য। আমরা দ্বিতীয়ত করব সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তো এখানে আমি লিখলাম আই প্লেড ফুটবল, এখানে আমি সাবজেক্ট লিখেছি, প্লেড ভার্ব, পাস্ট ফর্ম এন্ড ফুটবল হলো তোমার অবজেক্ট। এরপরে আমি 2 নম্বর আসবো, টোটাল 5টা সেন্টেন্স গঠন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে 5টা সেন্টেন্স গঠন করব। আচ্ছা, আমাকে এখানে সেকেন্ড পেজে নিয়ে আসলো এরা, আমরা এখানে সেকেন্ড পেজে আসবো। আচ্ছা, এখানে আমরা পরবর্তী লিখতে পারি, ধরো মাই ফাদার লিখে দিচ্ছে বা মাই ফ্রেন্ড লিখে দিচ্ছে, ঠিক আছে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু তোমার কি করছে, ওয়ার্ক বা ওয়েন্ট টু স্কুল ওয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল, ওয়েস্টারডে, আমার বন্ধু কি গতকাল স্কুলে গিয়েছিল। তো আমি এটা বলতে পারি। তো এই হয়ে গেল মোটামুটি। তারপরে এখানে ওয়ান্ট হলো তোমার কি পাস্ট ফর্ম। দেখো আমরা কিন্তু সবগুলো সেন্টেন্স গঠন করছি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলবা যে ভাই এখানে প্রবলেম, আমি এখানে বুঝতে পারিনি। তারপর তুমি এখানে লিখতে পারো, ধরো একজনের নাম লিখতে পারি, আমি হি লিখতে পারি, সে, তো আমার কি করতেছে ওয়ার্ক, সে হাঁটছে, সে ওয়ার্ক পাস্ট ফর্ম। দেন কোথায়, সে ওয়ার্ক ফাস্ট, সে দ্রুত হাঁটছে, ঠিক আছে। এরপরে আমরা লিখতে পারি তোমার হি সি, আমরা এখানে দে লিখতে পারি, তারা কি করছে, ধরো তারা ডিসকাস করছে, ঠিক আছে, তারা ডিসকাস করছে বা তারা আলোচনা করছে দিস ম্যাটার, এই বিষয়টা নিয়ে, ম্যাটার, ঠিক আছে, তারা এই ম্যাটারটা নিয়ে কি করছে, আলোচনা করছে। তারপর আমরা এখানে হিসাব করতে পারি, একজনের নাম লিখতে পারি, ধরো আমি আমার নাম লিখে দিচ্ছি রাসেল, ঠিক আছে। আমি তো একজনের নাম হতে পারে, নাম হওয়ার পর আমি যে কোনো কিছু করতে পারি, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, সেক্ষেত্রে আমি লিখতে পারি টিচ, ঠিক আছে, আই টিচ ইউ, আমি তোমাকে শিক্ষা দিচ্ছিলাম, কখন, গতকাল, ওয়েস্টারডে, আচ্ছা ওয়েস্টারডে, তো আমি এখানে লিখে দেবো ওয়েস্টারডে, ঠিক আছে। আমি গতকাল তোমাকে কি করছিলাম, শিখাচ্ছিলাম। মোটামুটি 5টা হয়ে গেল, ডান। তো এখানে দেখো তোমাকে যে সেন্টেন্সগুলো গঠন করতে বলছে মোটামুটি আমি কিন্তু সবগুলো গঠন করে দিয়েছি। তো এখানে তোমাকে প্রথম, আমি এখান থেকে যদি আসি, প্রথমে বি ভার্ব দ্বারা আমরা গঠন করলাম, এখান থেকে টু স্কিপ, আচ্ছা বেশি স্লাইড করছে, ঠিক আছে। তো এখানে এগুলো কিন্তু আগের কোশ্চেন, মানে এগুলো আমরা আগে অ্যান্সার করেছিলাম, আগের টপিকগুলো। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখছো, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবা, ঠিক আছে, যে ভাই এখানে প্রবলেম রয়েছে। তো প্রথম আমরা 5টা করলাম বি ভার্ব ইউজ করে, ঠিক আছে। প্রথম 5টা করলো কি ভার্ব, বি ভার্ব ইউজ করে। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, ইউ আর এ টিচার, মাই ফাদার ওয়াজ এ ডাক্তার, মাই মাদার ওয়াজ এ হাউসওয়াইফ, মাই সিস্টার ওয়াজ ইল। দেন আমি মোর এভার আরো 5টা সেন্টেন্স গঠন করলাম, যেটা ওরা করতে বলছিল, মানে এই কোশ্চেন পত্রতে যেটা করতে বলছিল সেই অনুসারে আমি করলাম। সেখানে আমরা সেন্টেন্স আসলে যে কোনো সেন্টেন্স গঠন করা যেতে পারে, তবে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তো এখানে কি আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম,
বা খেলেছি। তারপর এখানে আমি লিখলাম মাই ফ্রেন্ডস বা আমার বন্ধু ওয়েন্টস টু স্কুল স্টাডি, আমার বন্ধু গতকাল স্কুলে গিয়েছিল। তারপর হি ওয়ার্ক ফাস্ট, সে তাড়াতাড়ি হাঁটছিল। দে ডিসকাস দিস ম্যাটার, তারা এই বিষয় নিয়ে কথা বলছিল। রাসেল টিচেস ইউ, কি টিচেস মি, সরি ইউ না, এটা হবে টিচেস মি। রাসেল আমাকে শিক্ষা দিচ্ছিল বা আমাকে শেখাচ্ছিল, ঠিক আছে, ওই স্টাডি গতকাল। তো আমাকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলছে, তো আমি মোটামুটি এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বললাম, ঠিক আছে। আশা করি তুমি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো, তাও যদি সমস্যা থাকে বলবা। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো, আগামীতে আমরা এই বি টপিক নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।